দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনে আগামীকাল রাজ্যে 3টি সহ সারা দেশের 89টি আসনে ভোট গ্রহণ করা হবে। উত্তরবঙ্গে 3টি আসনের 98% ভোট গ্রহণ কেন্দ্রকেই সংকটপ্রবণ এবং অশান্তিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। মোতায়েন থাকছে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চতুর্থ দফা লোকসভা নির্বাচনের জন্য আজই মনোনয়ন দাখিলের শেষ দিন। ইভিএম ভোটের সঙ্গে ভিভিপ্যাটের কাগজের স্লিপ 100% মিলিয়ে দেখার আবেদনের উপর সুপ্রিম কোর্ট রায়দান স্থগিত রেখেছে। এসএসসি মামলায় প্রায় 26,000 শিক্ষক ও শিক্ষাকর্মীর চাকরি বাতিলের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার। রাজ্য শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ আলাদাভাবে মামলা করেছে। বিষয়টি নিয়ে শুরু হয়েছে জোরদার রাজনৈতিক চর্চা। দক্ষিণবঙ্গে আগামী রবিবার পর্যন্ত তাপপ্রবাহের সতর্কতা জারি রেখেছে আবহাওয়া দপ্তর। আসছে বিস্তারিত খবরে। দ্বিতীয় দফা লোকসভা নির্বাচনে আগামীকাল রাজ্যে 3টি আসন সহ সারা দেশের 89টি আসনে ভোট গ্রহণের জন্য শেষ মুহূর্তের প্রস্তুতি চলেছে। এই দফায় রাজ্যে দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট আসনে ভোট নেওয়া হবে। ডিসিআরসি কেন্দ্রগুলি থেকে ভোটকর্মীরা তাদের সরঞ্জাম সংগ্রহের জন্য পৌঁছতে শুরু করেছেন। আজই তারা পৌঁছে যাবেন বুথে বুথে। দার্জিলিং পার্বত্য এলাকার ভোট কেন্দ্রগুলিতে পৌঁছতে অবশ্য গতকালই রওনা দিয়েছেন ভোটকর্মীরা। দ্বিতীয় দফায় উত্তরবঙ্গে 3টি আসনের 98% ভোট গ্রহণ কেন্দ্রকে ক্রিটিক্যাল বা সংকটপ্রবণ এবং ভালনারেবল বা অশান্তিপ্রবণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ফলে সমস্ত বুথে থাকবে কেন্দ্রীয় বাহিনী। ভোট চলাকালীন কোনো গন্ডগোল হলে চটজলদি ব্যবস্থা নেবার জন্য থাকছে 270 কোম্পানি কুইক রেসপন্স টিম কিউআরটি। ভোটের ডিউটিতে থাকছে 272 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও প্রায় 13,000 রাজ্য পুলিশ। দক্ষিণ দিনাজপুরে 73 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 73টি কিউআরটি মোতায়েন থাকছে। দার্জিলিং এ থাকছে 51 কোম্পানি বাহিনী এবং 50টি কিউআরটি। নির্বাচনের কথা মাথায় রেখে ভারত নেপাল সীমান্ত সিল করে দেওয়া হয়েছে। তবে পর্যটক ও চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে সীমান্ত পারাপার করা যাবে। কালিম্পংয়ে 16 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও 15টি কিউআরটি টিম মোতায়েন করা হবে। সমতলে অর্থাৎ শিলিগুড়ি এলাকায় থাকছে 21 কোম্পানি বাহিনী এবং 21টি কিউআরটি। উত্তর দিনাজপুরে মোতায়েন করা হচ্ছে 111 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। এর মধ্যে ইসলামপুরে থাকছে 51 এবং রায়গঞ্জে 60 কোম্পানি। ইসলামপুরে কিউআরটি রাখা হচ্ছে 51টি, রায়গঞ্জে 60টি। সমস্ত বুথেই হবে ওয়েবকাস্টিং। দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট এই 3 আসনে ভোটার সংখ্যা 51,32,000-এর বেশি। প্রার্থী হয়েছেন 47 জন, এর মধ্যে 3 জন মহিলা। মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর সূত্রে জানা গেছে 7ই মে তৃতীয় দফা নির্বাচনের আগে রাজ্যে আসছে আরো 103 কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। চতুর্থ দফা লোকসভা নির্বাচনের জন্য আজই মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। আগামীকাল সেগুলি পরীক্ষা করে দেখা হবে। মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন 29 এপ্রিল। এই পর্বে আগামী 13 মে রাজ্যের 8টি আসনে ভোট নেওয়া হবে। রাজ্যের অতিরিক্ত মুখ্য নির্বাচনী আধিকারিক অরিন্দম নিয়োগী জানিয়েছেন, চতুর্থ পর্বের আসনগুলির জন্য এই পর্যন্ত মোট 53টি মনোনয়নপত্র জমা পড়েছে। গতকাল বহরমপুরের কংগ্রেস প্রার্থী অধীর রঞ্জন চৌধুরী মনোনয়ন জমা দিয়েছেন। বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের জন্য প্রার্থীপদ দাখিল করেন বিজেপির দিলীপ ঘোষ। ইভিএম এর ভোটের সঙ্গে ভিভিপ্যাটের কাগজের স্লিপ 100% মিলিয়ে গণনার একগুচ্ছ আবেদন নিয়ে শুনানির পর সুপ্রিম কোর্ট গতকাল রায়দান স্থগিত রেখেছে। বিচারপতি সঞ্জীব খান্না ও বিচারপতি দীপঙ্কর দত্তের বেঞ্চ নির্বাচন কমিশনের কাছে ইভিএম এর কার্যপ্রক্রিয়া নিয়ে বেশ কিছু প্রশ্ন রেখেছেন। শুনানির সময় ইভিএম ও ভিভিপ্যাটের কাজ ও সুরক্ষার দিকগুলি বুঝতে কমিশনের আধিকারিকদের সঙ্গে সবিস্তার আলোচনা করেন বিচারপতিরা। নির্বাচন কমিশন আশ্বাস দিয়েছে কোনো পর্যায়ে ইভিএম এ কারচুপি সম্ভব নয়। কমিশনের উপর আস্থা রেখে বেঞ্চ বলেছেন, বর্তমান নির্বাচনী ব্যবস্থাকে আরো শক্তিশালী করার জন্য প্রয়োজনীয় সংস্কারের বিষয়টি তারা খতিয়ে দেখবেন। এসএসসি নিয়োগ মামলায় কলকাতা হাইকোর্টের রায়কে সুপ্রিম কোর্টে চ্যালেঞ্জ জানিয়েছে রাজ্য সরকার। রাজ্য শিক্ষা দপ্তর, স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ আলাদাভাবে মামলা করেছে। গত সোমবার হাইকোর্টের বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ শব্বর রশিদের বিশেষ ডিভিশন বেঞ্চ 2016 সম্পূর্ণ এসএসসি প্যানেল বাতিল করে দেয়। এর ফলে চাকরি হারিয়েছেন 25,753 জন শিক্ষক ও শিক্ষাকর্মী। সেদিনই এসএসসি চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার জানিয়েছিলেন, হাইকোর্টের রায়ে তারা খুশি নন, এর বিরুদ্ধে তারা সুপ্রিম কোর্টে যাবেন। এদিকে 2015 সালের আপার প্রাইমারি চাকরি প্রার্থীদের অবস্থান ধর্ণা মঞ্চের 500তম দিনে গতকাল কলকাতায় মিছিল বের করা হয়। ধর্মতলার মাতঙ্গিনী হাজরার মূর্তির পাদদেশ থেকে নিয়োগের দাবিতে মিছিল করেন ওই প্রার্থীরা। শিলিগুড়িতে চাকরি হারা শিক্ষক শিক্ষিকারা গতকাল আন্দোলনে নেমেছেন। বাঘাযতীন পার্কে জমায়েত হয়। নির্বাচনী প্রচারে পূর্ব বর্ধমানের আউশগ্রামে গিয়ে কলকাতা হাইকোর্টের নির্দেশে চাকরি বাতিলের বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল কংগ্রেস প্রধান মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এই 26,000 ছেলে মেয়ে যাবে কোথায়? বাংলায় কি সব স্কুল বন্ধ হয়ে যাবে? বাংলায় কি স্কুল চলবে না? টিচারের চাকরি কি তার মানে আর হবে না? আমি জাজেস দিয়ে কথা বলবো না,
কিন্তু জাজমেন্ট নিয়ে কথা বলবার অধিকার আমার আছে। আমি মানি না যদি কোনো অন্যায় কেউ করে থাকে তুমি স্কুটিনি করতে, তুমি পরামর্শ দিতে যে এটা না এটা করুন, তা না করে এক কথায় 26,000 ছেলে মেয়ের চাকরি খেয়ে নিয়ে এটা কি মজা? এসএসসি মামলায় হাইকোর্টের রায় নিয়ে তৃণমূল কংগ্রেস এবং মুখ্যমন্ত্রীর বক্তব্যের কড়া সমালোচনা করেছে বিজেপি।